আচ্ছা, এখন যেটা আমরা শিখবো সেটা হচ্ছে মাস্কিং। আর ফটোশপে মাস্কিং যে পার্টটা এটা অনেক ইম্পর্টেন্ট, এটাকে আপনার মনোযোগ দিয়ে আসলে এটা মানে মুখস্থ করার তো আসলে কিছু না, এগুলো যদি আপনার বুঝে নিতে পারেন তাহলে একমাত্র পারবেন, আদারওয়াইজ সম্ভব না। তো তাহলে মাস্কিংটা কিভাবে কাজ করতেছে আমরা দেখি। যেমন আমরা দুটো ছবি ওপেন করতে পারি সেক্ষেত্রে কিভাবে, যেমন ব্যাক করে আমরা দুটো ছবি নেই আগে। সেরকম ছবি দেখি না, এই যে কাজটা দেখতেছেন না, এই কাজ এরকম মাস্কিং দিয়ে, এরকম সব কাজগুলি মাস্কিং এর ইউজ। দেখেন আমি দেখাই দিই প্রথমে যে আসলে মাস্কিং দিয়ে কি ধরনের কাজগুলো হয়। এখানে দেখেন বেশ কিছু ছবি দেখতেছেন যে এইখানে যে পরের থেকে সি, এখান থেকে দেখাই, এই যে ছবিগুলো দেখতেছেন না, এইগুলোর সাথে যে মিক্সিং গুলো প্রত্যেকটাই মাস্কিং দিয়ে করা। হ্যাঁ, এগুলো না আমি দেখাই, এই যে কাজগুলোতে মাস্কিং ইউজ করা হয়েছে। জাস্ট এই যে পা হাত এগুলো যেরকম হয়ে গেছে এগুলো মাস্কিং এর মাধ্যমে। হ্যাঁ, এখান থেকে এগুলো ফিনিশ হয়ে গেছে এগুলো মাস্কিং এর মাধ্যমে। ইভেন দেখেন সি, এগুলো ড্রয়িং, এই যে এই কাজটা মাস্কিং ইউজ করা হয়েছে, এটা তো মাস্কিং। ঠিক আছে, কিভাবে একটা গাছের সাথে একটা বডিকে মার্জ করা হয়েছে এরকম কাজগুলোকে আমরা মাস্কিং এর মাধ্যমে করি। এখানে যে দেখেন সি, এটা মাস্কিং এর মাধ্যমে করা হয়েছে, এটা মাস্কিং এর মাধ্যমে, এটা মাস্কিং এর মাধ্যমে করা হয়েছে। হ্যাঁ, এরকম সব কাজগুলোর মধ্যে আসলে এটাতে করা হয়েছে কি একটা ছবির সাথে একটা ছবিকে মার্জ করে এরকম একটা বিষয় বানানো হয়েছে। এটা একটা ইয়ের কাজ, এটা একটা মাস্কিং এর কাজ। তো এরকম ছবি প্রয়োজন, ছবি হলে খুব ভালোভাবে বোঝানো যায়। তো যাই হোক, এই ধরনের কাজগুলো যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই মাস্কিং সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকতে হবে। এরকম যে কাজগুলো দেখতেছি যে দুইটা ছবিকে মার্জ করে একটা ছবিতে পরিণত করার যে বিষয়গুলো, এগুলো মাস্কিং এর ইউজ অনেক বেশি প্রয়োজন। তো আমরা দেখি আমাদের এখানে তো সেরকম কোনো ছবি নাই, তো আমরা চেষ্টা করতেছি যে জাস্ট প্রথমে বুঝার ক্ষেত্রে যে কিভাবে আমরা মাস্কিংটাকে ইউজ করতে পারি। যে সেই কন্ট্রোল ও দেখা যায়। একটা ছবি নিয়ে আমি ওরকম কোনো ছবি পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আগে শুধু বুঝে নিই, মাস্কিংটা বুঝে নিই, পরে সে দেখেন এখানে কি হচ্ছে, কয়টা লেয়ার আছে এখানে, কয়টা লেয়ার এখানে, দুইটা। এখন এখানে লেয়ার দুটা, এটা একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার। এখন দেখেন এই যে ইমেজটা আছে, আমি হয়তো এগুলোকে মুছবো। হ্যাঁ, এই জিনিসগুলো, এই জায়গাগুলো আমি চাচ্ছি না। হ্যাঁ, তাহলে কি করা যেতে পারে? তো মূলত যে জায়গাগুলো মুছবো এগুলো মুছে ফেলানোর জন্য আমরা ওয়ে ইউজ করতে পারি সবচেয়ে সহজ। এখানে আছে যেটা ইরেজার। ইরেজারের কাজ কি? ইরেজারের কাজ হচ্ছে এভাবে মুছে ফেলা। হ্যাঁ, এরকম জাস্ট মুছে ফেলা। আচ্ছা, একটা প্রবলেম আপনারা অনেক সময় ফেস করতে পারেন, আমরা যে কার্সারটা দেখি, এই কার্সারটা অনেক সময় এরকম জাস্ট প্লাস পয়েন্ট আসতে পারে। তখন কিসের জন্য? এটা ক্যাপস লক। এটা মাথায় রাখবেন। আচ্ছা, ইরেজার ইউজ করার সময় আমরা ইরেজার দিয়ে, যেমন এখানে ইরেজার ব্রাশ আছে, এখানে আমাদের ব্রাশ মুড আছে, এখানে অপাসিটি আছে। হ্যাঁ, এরকম। তো আমি এটাকে কি করতেছি, যখন ইরেজ করতেছি তখন এটা কি হচ্ছে, এভাবে ইরেজ হয়ে যাচ্ছে না, যাচ্ছে। এইভাবে ইরেজ করে ফালানো যায় একটা যে কোনো অবজেক্ট। আবার ইচ্ছা করলে ব্রাশে যায়, যদি তার হার্ডনেসটা আমরা এটাকে রিসেট ব্রাশ ওকে দিয়ে আমরা যদি এটা সফট ব্রাশ নিয়ে যদি ইরেজ করি, তাহলে এটা সাইডগুলো কেমন হবে, ইরেজার দিয়ে এরকম সফট হবে। কি হচ্ছে না? তো যাই হোক, এভাবে তো আমরা ইরেজ করতে পারি নাকি একটা অবজেক্টকে, অবশ্যই এভাবেও আমরা ইরেজ করে নিতে পারি অনেক সহজেই।
এখন বিষয় যেটা সেটা না, এই যে আমরা মাস্কিং যে করছি একটু আগে যে ছবিগুলো দেখলাম, এইভাবে মূলত একটার সাথে একটা মার্চ করা যায় খুব সহজে, এইভাবে জাস্ট ইয়ে করে। এখন কথা হচ্ছে ইরেজার দিয়ে আমি এটা ইরেজ করলাম, এখন আমি হয়তো এইভাবে ইরেজ করতে যাই, যেটা দেখা গেল এরকম ইরেজ করতে যাই হয়তো একটু বেশি ইরেজ করে ফেলছি, এবং একটু বেশি ইরেজ করে আবার এটাকে কি করছি, আমি ফাইল থেকে এটাকে যখন আমি সেভ দিলাম বা সেভ এস দিলাম, দিয়ে আমি এটাকে সেভ করলাম, আমি এটাকে ডেস্কটপে যে সেভ করে বুঝাই বিষয়টা, যে সেভ করে ফেললাম, রাইট? এখন এটা কি হচ্ছে, কন্ট্রোল জেড কন্ট্রোল অল্টার জেড কোনো কিছু কাজ করতেছে, হ্যাঁ এখন কন্ট্রোল অল্টার জেড কাজ করতেছে এখন পর্যন্ত, কিন্তু আমি যখন এটাকে ক্লোজ করে ফেলবো, আমি এটাকে যখন ক্লোজ করে ফেললাম, এখন আমি যখন ওপেন করব, ক্লোজ করছি না আমি, এখন যখন আমি ওই ছবিটাকে আবার ওপেন করব, এখান থেকে এটাকে ওপেন করলাম, এখন আমি চাচ্ছি যে এটাকে আবার ব্যাক করে, এখন কি কন্ট্রোল অল্টার জেড কাজ করবে? কোনো কিছু কাজ করবে? এখন এটা কোনো কিছুতে আর কোনো কিছু ইরেজ হিস্টোরিও কাজ করবে না, কোনো কিছুই কাজ করবে না। তাহলে এখন কি করা যায়? কিন্তু আমার এই লেসটা যে চলে গেছে এটা আনা দরকার, সেটা সম্ভব না, ইরেজ করা সম্ভব কিন্তু আনাটা আর সম্ভব না, যতটুকু চলে গেছে সেই জায়গা আর আনা কোনোভাবে পসিবল না, কিন্তু আমার প্রয়োজন। সব হিস্ট্রিতে গেছে, এটা ক্লোজ করে ফেলছে না, তো এটা তার কিছু পাবো না। তাহলে এখন কি করার প্রয়োজন? তো এরকম কোনো ক্ষেত্রে যখন এরকম কোনো সিচুয়েশন তৈরি হবে, তখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এরকম, যে আমরা সেই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে এই লেয়ারটা আমরা ডিলিট করে দিই, এটাকে যখন আমরা এরকম মার্চ করার চেষ্টা করি, তখন আমরা এটাকে এভাবে না, কন্ট্রোল ও আবার ওই ইয়েটাকে নিয়ে আসি, কোথায় গেল? এটা নিলাম, এবার আমি কিভাবে করতেছি, এবার একটু ডিফারেন্ট ভাবে, কেমন এটাকে নিয়ে আসলাম, আনার পরে এখন আমি যেটা করব, আপনি এত বেসিক কিছু কোশ্চেন করেন যে আমার মেজাজটাই গরম করে দেন। ফটোশপে এত ক্লাস করার পর আমি এটা কিভাবে এখানে আনি, এটা আপনি এখন জিজ্ঞেস করলে আমি কিছুতে আপনাকে কিছু দেখাবো না, কারণ আপনি বাসায় কোনো ধরনের প্র্যাকটিস তাহলে করেন না, আপনি ভিডিওগুলো দেখেন না। আমি এখানে ছবিটা আনছি না, এনে এবার এই ছবির মধ্যে কাজ করব, কিন্তু ইরেজার দিয়ে না, এবার আমরা মাস্কিং ইউজ করব। আর মাস্কিং ইউজ করার সময় কি করতে হবে, সেই নির্দিষ্ট লেয়ার সিলেক্ট থাকা অবস্থায়, মাস্কিং ইউজের নিয়ম আমি এখন বলছি, যে মাস্কিং যখন আমরা কোনো লেয়ারের মধ্যে অ্যাপ্লাই করবো, তখন সেই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে এই জায়গায় ক্লিক করব, এই যে দেখেন এখানে অ্যাড লেয়ার মাস্ক, এই যে নিচে এখানে অপশন আসছে, এখানে ক্লিক করা মাত্রই এখানে অ্যাড লেয়ার মাস্ক চলে আসবে। অ্যাড লেয়ার মাস্ক চলে আসছে, আসার পরে এখন এখানে কয়টা পার্ট হয়েছে, লেয়ারটাতে দুইটা পার্ট, এটা একটা ইমেজ আর এটা হচ্ছে এটা মাস্ক। এই মাস্কটা সিলেক্ট থাকতে হবে, মাস্ক এরিয়াটা সিলেক্ট থাকতে হবে, এটার মধ্যে ক্লিক করা অবস্থায় এখানে অন্য কোনো কালার আসবে না, এখন এখানে শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট, অর্থাৎ গ্রে কালার ছাড়া অন্য কোনো কালার এখানে এখন আর আসবে না। না আসলে কি হচ্ছে, আমরা ব্রাশ দিয়ে আমরা এখানে পেইন্ট করতে হবে, ব্রাশ দিয়ে যখন নর্মালি আমরা পেইন্ট করি তখন কি হয়, এখানে সাদা কালার থাকলে এখানে কি কালার পেইন্ট হবে, সাদা। কিন্তু এখানে কি হচ্ছে, আর যখন এখানে ব্ল্যাক কালার নিবে, এখন কি কালার আছে, ব্ল্যাক কালার। এখন যখন এখানে পেইন্ট করবো তখন কি কালার পেইন্ট হবে, ব্ল্যাক। কিন্তু এখানে পেইন্ট হবে না, পেইন্টটা হবে এই জায়গায়, এই যে মাস্কিং যে অবজেক্টটা আছে না, এখানে লেয়ারের সাথে যে এখানে যে পার্টটা, এখানে মূলত আমাদের কি হবে, ইয়েটা কি বলে, কালারটা অ্যাপ্লাই হবে। কিন্তু এখানে ঘটনা কি ঘটবে দেখা যাক। এখানে ঘটনা করতেছে, আমি যখন এটাকে এইভাবে ইউজ করতে, তখন এখানে কি হচ্ছে, সরি ব্রাশটাকে রিসেট ব্রাশ, আমি এখানে অ্যাসাইন করতে তখন কি হচ্ছে, এখানে কি ব্ল্যাক অ্যাসাইন হচ্ছে না, কি হচ্ছে, কি হচ্ছে এখানে, হ্যাঁ পিছনে ব্যাকগ্রাউন্ডের কালারটা এখানে আসতেছে না, মূলত কি হচ্ছে, এটা ইরেজ হয়ে যাচ্ছে। ওই একটু আগে যেভাবে ইরেজ করলাম সেভাবে এখানেও কি হয়েছে, ইরেজ হয়েছে না, হয়েছে। আচ্ছা, তো তাহলে এখন এখানকার ফ্যাসিলিটি কি, আমরা তো ইরেজার দিয়ে এটা পারতাম, কিন্তু এখন মাস্কিং দিয়ে কেন করলাম? কি হচ্ছে, মাস্কিং দিয়ে আমি যখন এখানে ব্ল্যাক কালার নিয়ে এখানে ব্ল্যাক কালার নিয়ে এখানে পেইন্ট করলাম ব্ল্যাক, কিন্তু ব্ল্যাক পেইন্ট হয়নি, যে জায়গাগুলোতে পেইন্ট করলাম সেই জায়গাগুলো কি হলো, ইরেজ হয়ে গেল, কি ঠিক না? যে জায়গাগুলোতে পেইন্ট করছি সেই জায়গাগুলো ইরেজ হয়ে গেছে। এখন এটাকে আমি সেভ করবো, ফাইল থেকে কি সেভ এস দিলাম, দিয়ে এটাকে আরেকটা কপিতে সেভ দিলাম, হ্যাঁ দিয়ে এটাকে করলাম, সেভ করলাম, দেন ওকে। এবার এটাকে ক্লোজ করে দিই, ক্লোজ করছি তাই না। এখন এটাকে আবার ওপেন করি, কোনটা, এটা না। এখন আমি চাচ্ছি যে এটার যে অংশগুলো ইরেজ করছি সেটাকে আবার ব্যাক করতে যাচ্ছি, সম্ভব? কিভাবে? হ্যাঁ
কারণ এটা আমরা মাস্ক ইউজ করছি, তাহলে কি করব, আবার সেই লেয়ারের এই জায়গাটা সিলেক্ট করে নিব। এই জায়গাটা সিলেক্ট করলে কিন্তু থাকবে না, এই জায়গাটা আমি বারবার বলতেছি এই জায়গাটা না, এই জায়গাটা সিলেক্ট করে কাজ করতে। করার পরে কোথায় যাব, ব্রাশে যাওয়ার পরে এখানে কালার কয়টা আছে, দুইটা, ব্ল্যাক এবং হোয়াইট। এবার কালারটা নিয়ে নিব হোয়াইট, নিয়ে এখন আবার যখন এখানে পেইন্ট করব তখন কি হচ্ছে, সেই জায়গাগুলো আবার ব্যাক করতেছে। হ্যাঁ, তাহলে এখন তাহলে গ্রে স্কেলের আসলে সংজ্ঞাটা কি হচ্ছে, গ্রে স্কেলের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে গ্রে স্কেল ইসে সরি মাস্কিং এর সংজ্ঞাটা হচ্ছে, মাস্কিং যেই আমরা অপশনসটা ইউজ করলাম, মাস্কিং এর সংজ্ঞাটা হচ্ছে মাস্কিং ইজ এ গ্রে স্কেল ইমেজ। কি ইমেজ, মাস্কিং গ্রে স্কেল। আর গ্রে স্কেলটা আমরা জানি, গ্রে স্কেল মানে সাদা কালো। তো এখানে বলা হচ্ছে মাস্কিং ইজ এ গ্রে স্কেল ইমেজ। হ্যাঁ, এখানে কি হয়, গ্রে স্কেল কালারটা কিভাবে কাজ করে, হ্যাঁ, when we apply black color then selected layer portions কি হচ্ছে, হাইড হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি যখন কি করতেছি, ব্ল্যাক কালার অ্যাসাইন করতেছি সেই নির্দিষ্ট সিলেক্টেড লেয়ারে, তখন সেই সিলেক্টেড এরিয়াগুলো কি হয়, হাইড হয়ে যায়। আর যখন আমরা কি করতেছি, হোয়াইট দিয়ে পেইন্ট করতেছি, তখন সেইগুলো কি করতেছে, হাইড অংশগুলো আবার শো করতেছে। কি ঠিক না? বলা হচ্ছে মাস্কিং এমন একটা ওয়ে এবং এমন একটা গ্রাফিক্স যেটাকে বলা হচ্ছে গ্রে স্কেল। কেন? কারণ এখানে শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে কাজ করা যায়, এবং যখন সেই নির্দিষ্ট লেয়ারের যেই অংশগুলোতে আমরা ব্ল্যাক কালার দিয়ে পেইন্ট করতেছি, কি কালার, ব্ল্যাক কালার দিয়ে পেইন্ট করতে, এগুলো কি হচ্ছে, হাইড হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর যখন সেটাকে আবার আমরা কি করতেছি, এরকম হাইড হয়ে যাচ্ছে। আবার যখন আমরা কি করতেছি, এরকম হোয়াইট কালার দিয়ে এটাকে পেইন্ট করতেছি ফরগ্রাউন্ডে, তখন এটা আবার কি করতেছে, শো করছে। তাহলে কি এটা একটা মজার বিষয় না? হ্যাঁ, এবং একটার সাথে একটাকে খুব সহজে মার্চ করা যায়। ওই যে গাছের সাথে বডি, বডির সাথে এটা, এই যেভাবে যে মার্চ করার বিষয়গুলো আমরা খুব সহজেই করতে পারি এরকম কাজগুলো। কি বুঝা গেছে? তো এটাই হচ্ছে মাস্কিং। যদি কোশ্চেন আসে মাস্কিং কি, লিখে যাবে মাস্কিং হচ্ছে একটি গ্রে স্কেল ইমেজ। তো কিভাবে কাজ করে, যখন আমরা এখানে কি করি, সেই সিলেক্টেড লেয়ারে যখন আমরা হোয়াইট দিয়ে ব্ল্যাক দিয়ে পেইন্ট করি, তখন সেই পেইন্ট এরিয়াগুলো কি হয়, হাইড হয়ে যায়। আর যখন হোয়াইট দিয়ে পেইন্ট করি, তখন সেই এরিয়াগুলো কি করে, আবার পুনরায় শো করে। এটা হচ্ছে মাস্কিং একটা ওয়ে, এবং এই মাস্কিং দিয়ে এই ধরনের কাজগুলো করা যায়। তো শেষ তো নাকি মাস্কিং? হ্যাঁ হ্যাঁ, বলেন। এই যে আমরা যখন মুছতেছি, দেখেন ওই আশেপাশে আমি মাছটা শুধু রাখবো, বাকি সাইড করে ফেলবো। তো এইটা ইরেজার ছাড়া একদম পেন টুল দিয়ে বা কিছু দিয়ে, হ্যাঁ, সেটা তো আছে, সেজন্য একদম সলিড করব। কিন্তু যখন একটু সাইডগুলোকে ব্লেন্ড করে দিব, এরকম অনেক কিছু আছে, তখন সেটা আর পেন টুল দিয়ে করলে তো পুরোটা চলে যাচ্ছে। তো আমরা সেক্ষেত্রে যেমন এটাকে দেখি, সি এটার একটা কি দরকার, আমার রিফ্লেকশন প্রয়োজন। কি প্রয়োজন এটার একটা, এটা একটু ছোট করে নিই, এখন ছোট করে দেখাই। সি এই বোতলটার একটা রিফ্লেকশন নিচে প্রয়োজন। তো আমি কিভাবে করবো, তখন এই বোতলটা কয়টা লাগবে, দুইটা। কন্ট্রোল জে দিয়ে আর একটা কপি নিলাম, তাহলে বোতল কয়টা হচ্ছে, দুইটা। এবং বোতলের মধ্যে কন্ট্রোল টি দিই, কোনটা, নিচেরটাতে দিই, নিচেরটা সিলেক্ট করে কন্ট্রোল টি দিলাম, দিলে কি কি বক্স আসছে, এটা ফ্রি ট্রান্সফর্ম বক্স, রাইট। এবার এটার উপর রাইট ক্লিক করে এখানে কি দিব, ফ্লিপ ভার্টিক্যাল, তাহলে এরকম হয়ে গেছে। আসছে না? এখন কি করবো, এটা রিফ্লেকশন হয়েছে, তাহলে কি করা যায়, তাহলে আমরা এটাকে কি করা যায়, এটাকে হয়তো আমরা কিছুটা অপাসিটি কমাই দিতে পারি, তাহলে এরকম হয়েছে। কিন্তু অপাসিটি কমালে পুরোটাই কমে যাচ্ছে, বাট আমি চাচ্ছি দেখতে ব্লার হয়ে দিকে যাবে। তখন আমরা করলাম কি, এটা সিলেক্ট করে একটা মাস্কিং অ্যাসাইন করলাম, করে এবার ব্রাশ দিয়ে ব্ল্যাক কালার নিয়ে এই জায়গাটাকে তো আমরা এভাবে ইরেজ করতে পারি। কি দেখা যাচ্ছে, এটা কি এদিক থেকে একদমই নাই, এদিকে যে হালকা আছে, তো এটা কি হচ্ছে, তখন রিফ্লেকশনের মতো মনে হচ্ছে। রিফ্লেকশন গুলো এরকম হয়ে যায়, আস্তে আস্তে এটা ব্লেন্ড হয়ে যায়। তো ওরকম কাজ তো আপনি পাত দিয়ে করতে পারবেন না, তাহলে এটা সলিড হয়ে যাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এভাবে কাজটা করতে পারি। এরকম অসংখ্য কাজ আছে যেগুলোতে আমরা টেকনিক্যালি এই বিষয়গুলোকে ইউজ করি, মাস্কিংটাকে ইউজ করতে হয়, যেখানে আমাদের অনেক ভালো পারফেক্ট কাজ আসে। এবং ওই যে বললাম না আপনাদের এরকম দুইটা ছবি যদি আমরা মার্জের বিষয়ে আসি, তাহলে অবশ্যই আমাদেরকে মাস্কিং ইউজ করতে হবে, অল্টারনেটিভ কোনো ওয়ে নেই। পাত দিয়ে সবকিছু আসলে ডিপেন্ড করতেছে কি কাজ করব, কতটুকু কিভাবে করব। সেক্ষেত্রে মাছটা একটা ছবির উপরে রেখে জাস্ট এটাকে মুছে ফেললে এটার সাথে এটা ব্লেন্ড হয়ে যাচ্ছে, এই বিষয়টাই। কারণ এটা কাজের সাথে এটা মানুষের হাফ হাফ ছবি নিয়ে সাইড আস্তে আস্তে ব্লেন্ড হয়ে একটা সাথে এটা মিলাই দেওয়া যাচ্ছে, এক সেম কালার রেখে জাস্ট এটাকে মিলাই দিলে। তো
তো এরকম ভাবে মানে কাজগুলো করা যায়। আসলে সেটা রিলেটেড পিকচার হলে খুব ভালো হয়, তাহলে ভালোভাবে বোঝানো যায়। মানে একটার সাথে একটা জিনিসকে যদি একদম ব্লেন্ড করে মিলাই দেওয়ার প্রয়োজন হয় তাহলে, যেমন আমরা রিটাচ ইমেজগুলো থেকে দেখি মাই কম্পিউটার, এখানে রিটাচ যে বর্ডারগুলো তো ঠিক রাখতে হবে, ওইটা কঠিন জিনিস হবে। ইরেজার দিয়ে করলে হ্যাঁ সেটা হবে না, আবার ইয়ে দিয়ে অনেক ভালো হবে। সি দুইটা পিকচার ওপেন করি, এটা আর এটা, দুইটাকে ব্লেড করে এটা মজবুত কিছু এই টেলিভিশনে দেখায় না দুইটা মাথা দিয়ে বলে কে কে, আমরা মাস্কিং দিয়ে করে, এক পাশে শাহরুখ খান একটা সালমান দিয়ে বলে কে এরকম। তো আমরা কি করছি, কন্ট্রোল টি যেটা বড় করে নিলাম, এর অর্ধেক নাক আর এর অর্ধেক নাক নিয়ে দুইজনকে দিয়ে একটা ফেস তৈরি করতে হবে। সেটাই তো করছি। স্যার মার্সটা কি স্যার শুধু স্যার পিকচারের ক্ষেত্রে করা যায় না, ভিডিওতে করা যায় না? ভিডিওতে না, এটা এটা একটু অপোসিটিটা কমাই নি তাহলে বোঝা যাবে। স্যার 1 মিনিট। দুজনের নাক মিলাচ্ছে দেখেন, খেয়াল করেন। হয়েছে দুইটা ছবি এখানে। হ্যাঁ এখন কি করতেছে দেখেন, এর অপাসিটিটা আবার ঠিক করে নিলাম এরকম। যদিও একটু ডিফিকাল্ট হবে, তারপর দেখি ট্রাই করে। হ্যাঁ এটা এরকম, তো এটা উপরে, এখন এটাকে মুছে ওটার সাথে ব্লেন্ড করব। কিভাবে দেখেন, এটার মধ্যে কি অ্যাসাইন করব, তাহলে মাস্ক করার পরে এবার এখানে ব্রাশে যাব, যে এটা কালার কি ব্ল্যাক, নিয়ে ব্রাশটা এটা একটু বড় করে এবার এগুলোকে আস্তে আস্তে মুছতেছি। দেখেন অলরেডি কিন্তু একটা চোখ আলাদা। প্রতিবন্ধীর মতো নয়। কি হয়ে গেল এখানে, আগে তো ভালো ছিল। আমরা তাহলে এই পর্যায়ে রাখি, শুধু ঠোঁটটা ওর ইউজ করি, আর এটাকে কালারটা পরে ম্যাচ করে দিলে হবে। হ্যাঁ সেটাই তো। ঠোঁটটা শুধু তার নিলাম, চোখ আর নাকটা এর। হ্যাঁ এখন এই জায়গাটাতে একটু কাজ করতে হবে, এখানে চুল নিয়ে আসতে হবে। তাহলে কি দাঁড়ালো, এরকম ছিল, এর সাথে নাক অ্যাড করে এরকম। আর এই চুলগুলোকে একটু কপি করে, এই চুলের পার্টটা আছে না এই লেয়ারের, এই চুলগুলোকে একটু কপি করে দেখেন এই চুলটা আছে না, এটার মধ্যে কন্ট্রোলটা ডি দিয়ে একটু ফেদার নেই, যেমন 20, এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি দিয়ে এটাকে উপরে নিয়ে যাই। হচ্ছে না, চুল দিলেও হবে না, এই জায়গাটাতে মিলাতে হবে সামনে। এই যে পার্টটা দেখতেছেন না, এখান থেকে এটাকে বের করে আমাদেরকে এটা সমান বানাতে হবে। তাহলে সেক্ষেত্রে এটা থেকে ক্লোন করা যায়।
এই পার্টটাকে ঢাকতে হবে সামু। হুম, এটা কালার করতে হবে, অ্যাডজাস্ট করলে এটা হয়ে যাবে। এর মুখটা বন্ধ করে দিতে হবে, এর মুখের দাগটা চলে আসতেছে। এই জায়গাটা এখনো বোঝা যাচ্ছে। যাই হোক, এটা এডিট করলে দুইটাকে এরকম ভাবে আমরা, আর এটা যদি কালারটা অ্যাডজাস্ট করতে, তাহলে কি করবো, এটা কালারটা নিয়ে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যে এখান থেকে আমরা কি করতে পারি, আমরা এখানে লেভেল থেকে এটাকে কন্ট্রোল করতে পারি কিছুটা। কিছুটা বাঁকা হয়ে গেছে, তাই না? যাই হোক, তারপরে এটা সেট করা যাবে। এরকম করতে গেলে একটা পর্যায়ে টোটালি ঠোঁটটা আলাদা, কি থেকে কিসের সাথে কি জোড়া দেওয়া হয়েছে। ঠিক আছে, এটাকে আরেকটু হয়তো বামে ডানে নিয়ে তারপর আমরা সেট করতে পারবো, বা একটু ঘুরাই দিবে এরকম। আল্লাহর কাছে কি সফটওয়্যার আছে আল্লাহ জানে, এত চেহারা আল্লাহ বানাইছে কোন ফটোশপ দিয়ে কি জানে, করে ঠিক আছে, এরকম একজনের সাথে আরেকজনকে আমরা মিলাই দিতে পারি জাস্ট ফটোশপ ইউজের মাধ্যমেই। তো যাই হোক, এটা মাস্কিং হচ্ছে কি, এটা আমরা বুঝলাম যে মাস্কিংটাকে কিভাবে কাজ করা যেতে পারে, এবং অনেক 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 ভালো ভালো কাজ আমরা শুধুমাত্র মাস্কিং এর মাধ্যমে অনেক ভালো কাজ করতে পারি। এখানে ছবি নেই বলে আমি দেখাতে পারতেছি না, নাহলে অনেক ভালো কিছু দেখানো যেত। ওকে, তো যাই হোক, আমরা এটাকে অফ করতেছি। এবার মাস্কিংটাকে আমরা অফ করে ফেলি। এই যে যেমন এই কাজটা করছে কিভাবে, এই ছবির মধ্যে এই যে সমুদ্রে পানি পড়ে এরকম একটা ছবি নিয়ে এগুলোকে মাস্কিং করে এগুলোকে সরাই দিচ্ছে, দিলে এখন এটাকে এরকম ভাবে মনে হচ্ছে এখান থেকে এখানে মাথা ফেটে এখান থেকে এনে পড়তেছে। এটা কয়েকটা ছবি, হ্যাঁ মাস্কিং দিয়ে ফাটানো যায় না, মাস্কিং লেয়ার মুড দিয়ে ফাটাইতে হয়। ঠিক আছে, সেক্ষেত্রে ওরকম একটা ফাটানোর শুধু ইমেজ লাগবে। জাস্ট সেটাকে এখান থেকে এটা মার্চ করে দিলে এরকম, ইন্টারনেটে এটাতে নাই, না থাকলে দেখানো যেত। কই আছে না, এটা অফ তো। আচ্ছা, মাস্কিংটা অফ করি।